মা, একটা কথা বলবো? হ্যাঁ বল। বলছি, এবার তো আমি নতুন ক্লাসে উঠে গেলাম। হ্যাঁ, তাতে কি হয়েছে? না, সেটা বলছি না। বলছি, নতুন ক্লাসে তো উঠে গেছি। এতদিন তো দিদির ড্রেস আমার ড্রেস একই রকম ছিল বলে তুমি পরিয়ে পাঠিয়ে দিয়েছো পুরোনোগুলোই। এবার তো দিদিদের যা ড্রেস ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের টাইম ওই ড্রেসটা চলবে না। ওহো, তাই নাকি? মহা মুশকিল তো। দিদিদেরটা ছিল সাদা শাড়ি আকাশি পাড়, আর আমাদেরটা কি জানো, পুরোটাই আকাশি, কোনো পাড়ই নেই। এবার তুমি কি করবে? তোমাকে তো নতুন শাড়ি কিনে দিতেই হবে। আমার এবার অনেক দিনের ইচ্ছে পূর্ণ হলো যে আমি নতুন ড্রেস পরে স্কুলে যাব। আহারে কি কষ্ট! এই মেয়েটার জন্য আমি কোনোদিন নতুন ড্রেস পরতে পারি না। সারাক্ষণ সবকিছু যত্ন করে করে রাখবে, আর আমাকে পুরনো ড্রেসগুলো পরে বেড়াতে হবে। এত যে লাফাচ্ছি, শেষে পুরনোই নেই তো কপালে। এইবার আমাকে আর ওই যন্ত্রণা সহ্য করতে হচ্ছে না। এবার আমি নতুন ড্রেস পরবো, তাই না মা? কি বললো? সাদা শাড়ি আকাশি পাড় আর ওরটা পুরোটাই আকাশি? হি হি। ও মা, তোমার মুখের হাব ভাবটা ঠিক ভালো লাগছে না। কি হয়েছে গো? আমার যা হয়েছে তোকে বললে অজ্ঞান হয়ে যাবি। হাসছো কেন? ওরে, এখন কালার করা সাবান পাওয়া যায়। কালার করা সাবান? আমি যেটা ভাবছি সেটা নয় তো। হ্যাঁ, পাওয়া যায়। তাতে কি হয়েছে? তুমি কি ওই শাড়িটাকে কালার করে দেবে নাকি? বাহ, আমার মতোই বুদ্ধি হয়েছে তো। হ্যাঁ, ঠিক ধরেছিস। এ ই আজকে ভ্যাঁ ভ্যাঁ করে চেঁচাবে, কালকে ঠিক ভুলে যাবে। ধুর, এর থেকে ফেল করে গেলে ভালো করতাম, কেন যে পাস করতে গেলাম। যা, আবার তাই হলো। কেমন ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে দেখো, এখনো ছেলে মানুষই গেল না। শাড়িটার কিছু একটা ব্যবস্থা করতে হবে। তুই মনে মনে শাড়ি নিয়ে কি ভাবছিস সে আমি সব জানি। শাড়ি এমন জায়গায় লুকিয়ে রেখেছি, যখন তুই স্কুল যাবি তখনই পাবি, তার আগে না।